আরে ও বাঙালি ভাই, বাংলাদেশের বাংলা মানুষ বাংলা যে গান গায়, ও বাঙালি ভাই, আমরা যে গো কৃষক মানুষ, কৃষক ফসল ফলায়, সোনার বাংলায় সোনার ফসল এই তো বীজ ফলায়। এই আমরা মনিরুল ভাইয়ের কাছে মাঠে কাজ করি আপনার 8-10 বছর। তিনি হলোগা আগের থেকে অনেক ভালো আপনার কদমের আবাদ করছে। এইবারও ধরেন যে বিভিন্ন উপজেলায় মিলে 45 বিঘা কদম চাষ করছে। তে ধরেন যে আমরা তার ভুঁইতে চাষবাস করি, সেই হিসাবে আমাদের ভালো মুনাফা হয়। ভাইরও ভালো, আমরা দেখতেছি কদমের ভালো বীজ হচ্ছে, ভালো ফলন পাওয়ার সম্ভাবনা আছে। এই বীজ সারা দেশে বীজ ছড়িয়ে যাচ্ছে ভাইয়ের মাধ্যমে। এই যে পেঁয়াজের কদমের যে চাষ, এই বীজ আমার মনিরুল ভাই যেভাবে আবাদ করতেছে, অনেক জায়গা জমি, তবে আমরাও করি, আমরা এই ফসলে কাজ কাম করে দিচ্ছি। তাতে খুব ভালো, আমরা খুব ভালো ফসল পাচ্ছি, ফলন পাচ্ছি। বা এই বীজ সবাই নিয়ে আমরা মাঠে ক্ষেত জন্মাতে পারতেছি এনার কাছ থেকে বেতন নিয়ে। খুব ভালো লাভ হয়েছে, ভালো ক্ষেত ফসল, খুব বড় বড় পেঁয়াজ হয়েছে। হ্যাঁ, আমরা তাতে আমরা খুব সুখী আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ, খুশি। মনিরুল ভাইয়ের এই যে পেঁয়াজের ক্ষেত, একে খুবই ভালো হচ্ছে। এই ভালোর থেকে বহুত জায়গায় এই পেঁয়াজের হচ্ছে বীজ অনেক জায়গায় চলে যাচ্ছে, কৃষকরা নিয়ে যাচ্ছে। এতে আমরা হচ্ছে এই সারা বছর এটা হচ্ছে কাজ করি, খুবই ভালো অনুমতি। এখন আমরা এই বীজটা আমরা কোনোদিন দেখিনি। মনিরুল ভাই যা বীজ তৈরি করেছে খুব সুন্দর বীজ, আর এই বীজের মানও ভালো হচ্ছে। আমরা যা পরাগায়ন করেছি, এই পরাগায়নের থেকে বীজের মান খুব ভালো। এই বীজ এখন সকলেই মনিরুল ভাই নিয়ে যাচ্ছে। এখন এই বীজ কাটছে, বীজ কাটে এখন এই ডলাডলি করে বাই করে এখন এই বিক্রি করা হবে। বীজ চাষ করলাম। প্রথমে আমি পেঁয়াজ চাষ করতে করতে পেঁয়াজের বীজে প্রতারিত হচ্ছিলাম। প্রতারিত হওয়ার কারণে যখন বাইরে থেকে বীজ কিনে এনে পেঁয়াজ চাষ করতে গেলে পেঁয়াজের ফলন পাওয়া যাচ্ছিল না, সেই কারণে আমি আবার নিজে কৃষি অফিসের উদ্যোগে আমি আবার এই বীজ চাষ করতে লাগলাম। বীজ চাষ করতে করতে আমি 5 শতক দিয়ে শুরু করছি। এখন আমি 45 বিঘা 3টা উপজেলাতে আপনার 5টা জাতের আমি বীজ চাষ করতেছি। আমি লালতির হাইব্রিড ক্রিকেট আর কিং, লালতির কিং, করস 80 এবং আপনার বিশ্বাস এগুলো সিডের আছে K1 হাইব্রিড, K2, এইগুলো আমি বীজ চাষ করতেছি এবছরে। আমরা এই বীজ এখন এই বেসনটা হলে কাটতেছি, কাটতে হলেও বাড়িতে যা শুকাবো, শুকাইয়া মাড়াই করব। মাড়াই করার পরে এই বীজটা ধুতে হবে, শুকাই নেওয়ার পরে ধুয়ে এটা হলে প্যাকেট করতে হবে অথবা কৌটো করতে হবে। কৌটো করে আমরা হলেও বীজটা রেখে দেবো।